কলকাতার এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে মনটা তো চায় একটু পাহাড় থেকে ঘুরে আসতে, কিন্তু মনটা চাইলেই তো আর বাড়ি থেকে বেরিয়ে পড়া যায় না। বেড়ানোর জন্য হাতে যেমন ক্যাশ প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন সঠিক ইনফরমেশন যুক্ত একটা প্রপার ট্যুর গাইডের। একটা প্রপার ট্যুর গাইড থাকলে বাঙালি দীপুদাতে কেন গোটা বিশ্বকে চাইলে জয় করে আসতে পারবে। বিশ্ব জয় তো একদিন হবেই, তবে আজ নিজের এই মনটাকে কলকাতার 44 ডিগ্রি তীব্র গরম থেকে 18 ডিগ্রিতে কনভার্ট করে বাঙালি দীপুদার অন্যতম দার্জিলিংয়ের একটা ট্যুর গাইডের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই বলি, আমি এই দার্জিলিংয়ের ট্যুর গাইড ভিডিওটা সবার সুবিধার্থে 3 ভাগে ভাগ করে দিচ্ছি, কারণ অনেকেই আছেন যারা আমার মতো কম খরচে একদিনের জন্য হলেও দার্জিলিং বেড়াতে যেতে চান, আবার অনেকে আছেন যারা 2 রাত 3 দিন কিংবা 3 রাত 4 দিনের জন্য হলেও দার্জিলিং বেড়াতে যেতে চান। তাই সবার সুবিধার্থে আমি দার্জিলিংয়ের ট্যুর প্ল্যানটা লাস্টে 3 ভাগে ভাগ করে দেবো, কারণ 8 থেকে 80 সবার জন্যই তো এই ব্যারাকপুরের ভোলা সবসময় হাজির। তো প্রত্যেকটা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, যার সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে। দার্জিলিং 12 মাসই ঘোরা যায়, তবে যদি আপনারা দার্জিলিংয়ের প্রকৃতিকে অনুভব করতে চান তাহলে এক এক সময় এসে এক এক রকমভাবে দার্জিলিংয়ের প্রকৃতিকে অনুভব করতে হবে। যদি আপনারা বর্ষাকালে দার্জিলিং উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে জুলাই অথবা আগস্ট মাসে আসতে হবে। আবার যদি আপনারা শীতকালে কি দার্জিলিং উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে ডিসেম্বর বা জানুয়ারি মাসে দার্জিলিং যেতে হবে। কিন্তু আমি সাজেস্ট করবো, আমার মতে যদি আপনারা দার্জিলিং ঘুরতে যেতে চান কম বাজেটের মধ্যে, তাহলে অফ সিজনগুলো যাওয়ার চেষ্টা করুন। অফ সিজন বলতে যেমন ধরুন মার্চ এপ্রিল বা হচ্ছে এদিকে সেপ্টেম্বর অক্টোবর, এই সময় গিয়ে কিন্তু আপনারা দার্জিলিং ঘুরে আসতে পারেন। তবে যদি আপনারা পিক সিজন বা অন সিজনে যান, যেমন গরমের ছুটি মে জুন বা পুজোর ছুটি অক্টোবর নভেম্বর বা শীতের ছুটি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই সময় গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসে দার্জিলিংয়ে প্রত্যেকটা জিনিসের রেট হাই থাকে। যে গাড়ি সাইট সিন করবেন তারও রেট বেশি, যে হোটেলে থাকবে সেখানেও রেট বেশি। তাই আমি সাজেস্ট করবো সবসময়ের জন্য দার্জিলিং গেলে আপনারা অফ সিজন অর্থাৎ মার্চ এপ্রিল বা আগস্ট সেপ্টেম্বর এই সময় গিয়ে কিন্তু আপনারা দার্জিলিং ঘুরে আসতে পারবেন। দার্জিলিং যাওয়ার জন্য সবার প্রথম আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি না হলে শিলিগুড়ি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এনজেপি বা শিলিগুড়ি আসার ট্রেন আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনার কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা এবং হাওড়া থেকে প্রত্যেকদিন প্রচুর ট্রেন কিন্তু এনজেপির উদ্দেশ্যে যায়। শিয়ালদা থেকে দেখুন, শিয়ালদা থেকে রয়েছে তিস্তা তোরসা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পথিক এক্সপ্রেস। আবার হাওড়া থেকে রয়েছে বন্দে ভারত, শতাব্দী, কামরূপ, সরাইঘাট, এরকম নানা ধরনের ট্রেন কিন্তু আপনি কলকাতা থেকে এনজেপি যাওয়ার জন্য পেয়ে যাবেন। ভাড়া থাকবে স্লিপারে ওই 360 টাকা মতো, আর এসিতে 950 টাকা মতো। আর যদি বন্দে ভারত শতাব্দীতে যান তাহলে একটু ভাড়া বেশি থাকবে, 1500 টাকা মতো ভাড়া হবে। এই ট্রেনের করে কিন্তু আপনি কলকাতা থেকে পৌঁছাতে পারলেন এনজেপি। এবার যারা আমার মতো 16 বা বাজেট ট্রিপ করতে চান তাদের উদ্দেশ্যে বলি, তারা সবসময় কিন্তু ধরবেন শিয়ালদা বা হাওড়া থেকে এলে হয় ধরবেন কামরূপ, না হলে কাঞ্চনকন্যা, না হলে উত্তরবঙ্গ, না হলে তিস্তা তোরসা। এই চারটে ধরার চেষ্টা করবেন। এই চারটে ধরলে কি হবে, তিস্তা তোরসা ধরলে আপনি 2:30টার মধ্যে পৌঁছে যাচ্ছেন এনজেপিতে, উত্তরবঙ্গ কামরূপ ধরলে আপনি পৌঁছে যাচ্ছেন 6টার মধ্যে, আর কাঞ্চনকন্যা ধরলে পৌঁছে যাচ্ছেন 8টার মধ্যে। এগুলো সুবিধাটা কি, এই ট্রেনগুলো ধরলে আপনি সকালবেলা পৌঁছে গেলে এনজেপি থেকে আপনি শেয়ারিং কার বা টোটো ধরে চলে এলেন হচ্ছে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে সকাল সকাল বাস পেয়ে যাবেন 105 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারবেন হচ্ছে দার্জিলিং। তাহলে আপনি দুপুর 12টার মধ্যে কিন্তু দার্জিলিং পৌঁছাতে পারছেন। এটা যারা 16 ট্রিপ করছে তাদের ক্ষেত্রে বলে রাখলাম, যেটা আমি করেছিলাম, তাই জন্য আমি এই ট্রেনগুলো সাজেস্ট করলাম। এটা কেউ ট্রেনের কথা। এবার যদি আপনারা বাসে আসার কথা ভাবছেন, অনেকে তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, অনেক সময় পুজোর ছুটি বা গরম ছুটির আগে থেকে ট্রেনের টিকিট না কেটে রাখলে 3-4 মাস আগে থেকে পাওয়া যায় না, তখন কি করবেন, ট্রেনের বিকল্প হিসেবে বাসও কিন্তু আপনারা কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য পেয়ে যাবেন। এনবিসিএস বাস পাওয়া যায়, নর্থ বেঙ্গল সরকারের যে বাস রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য, ওগুলো নন এসি ভাড়া 500 টাকা, এসিতে ভাড়া 1000 টাকা। আর এছাড়া অনেক লাক্সারি বাস রয়েছে, যেমন গ্রিন লাইন, শ্যামলী, এক্সপ্রেস লাইন, রুবি পরিবহন, আমার একটা ভিডিও করা আছে এক্সপ্রেস লাইনে 9600-তে। এই সকল বাসগুলো রয়েছে। এগুলো কিন্তু অন সিজন অফ সিজন যে রেটটা সেটা ডিপেন্ড করে। অন সিজনে বাসগুলো ভাড়া হয়ে যায় প্রায় 1500 থেকে 3000 টাকা। আর আমরা যখন গেছিলাম অফ সিজনে সেপ্টেম্বরে, তখন এই বাসগুলো ভাড়া ছিল হচ্ছে 950 থেকে 1000 টাকা। রেট বাসে দেখে নেবেন যে কীরকম ভাড়া। এটা গেল ট্রেন বাস। এরপরেও কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ফ্লাইট পেয়ে যাবেন, যে ফ্লাইটে আমিও গেছিলাম একবার, কলকাতা থেকে শিলিগুড়ি বাগডোগরা অব্দি গেছিলাম। ফ্লাইটে ভাড়া থাকে 2500 থেকে 5000 টাকা। আর মাঝে মাঝে চেক করুন, মাঝে মাঝে ভাড়া অনেক কমে যায়, মাঝে মাঝে কিন্তু 2000-এর মধ্যেও কিন্তু আপনারা শিলিগুড়ি যাওয়ার মানে শিলিগুড়ি বাগডোগরা যাওয়ার ফ্লাইট কিন্তু পেয়ে যাবেন। এগুলো চেক করে রাখবেন। আমরা যেমন মাত্র 1700 টাকায় গেছিলাম কলকাতা শিলিগুড়ি, সেই ভিডিওটা কিন্তু করা আছে, না দেখে গেলে আইবরাম ভিডিও একবার দেখে নিতে পারেন। এইভাবে আপনারা বাস, ট্রেন বা ফ্লাইট ধরে পৌঁছাতে পারেন এনজেপি বা শিলিগুড়ি। এবারে
এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে কীভাবে দার্জিলিং যাবেন। দেখুন, এনজিপি বা শিলিগুড়িতে দার্জিলিং যাওয়ার 4টে রুট রয়েছে। হয় আপনি সরকারি বাসে যেতে পারেন, এনবিএসটি সরকারি বাসে, নাহলে শেয়ারিং কার, নাহলে রিজার্ভ কার, আর না টয় ট্রেন। এই 4টি উপায় রয়েছে। টয় ট্রেনে গেলে এনজিপি থেকে টয় ট্রেন ছাড়ে, ওই সকাল 10টা ছাড়ে বিকেল 5:30টায় পৌঁছায়, 7.5 ঘন্টা অ্যাপ্রক্স টাইম লাগে, ভাড়া থাকে হচ্ছে 1500 টাকা মতো টয় ট্রেনে গেলে। আর যারা আমার মতো সোলো বাজেট ট্রিপ করতে ভালোবাসেন তারা এনজিপি পৌঁছালে এনজিপি থেকে 40 টাকা শেয়ারিং টোটো করে চলে আসুন হচ্ছে শিলিগুড়ি তেনজিং বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে 105 টাকা ভাড়া দিয়ে, বাস থাকে 20 মিনিট অন্তর অন্তর, কোনো অসুবিধা নেই, 105 টাকা ভাড়া দিয়ে চলে আসুন হচ্ছে দার্জিলিং। আর যারা হচ্ছে শেয়ারিং কারে করে যেতে চাইবেন, শেয়ারিং কারে ভাড়া থাকে এনজিপি থেকে 400 টাকা। আর যদি আপনারা টোটো করে চলে আসতে পারেন শিলিগুড়ি, তাহলে শিলিগুড়িতে ভাড়া থাকে হচ্ছে 250 থেকে 300 টাকা শেয়ারিং কারে। আর যদি আপনারা ফ্রেন্ডস বা ফ্যামিলিও ট্রিপ করছেন, গ্রুপে 4 জন বা 8 জন আছেন, বড় ট্রিপ গ্রুপ রয়েছে, তাহলে আপনারা রিজার্ভ কার করে নিন। রিজার্ভ কারে ভাড়া থাকে 4 সিটার গাড়ি 2500 থেকে 3000, আর 10 সিটার গাড়ি ভাড়া থাকে 3500 থেকে 4000। এটা আবার অফ সিজন অন সিজন ডিপেন্ড করে। এটা অফ সিজনের ভাড়া বললাম। অন সিজন ভাড়াগুলো 500 টাকা বেড়ে যায়, মানে যেটা 4 সিটার অফ সিজনে থাকে 2500 থেকে 3000, সেটাই হয়ে যায় 3500 থেকে 4000। আর যেটা হচ্ছে 10 সিটার গাড়ি যেগুলো ভাড়া থাকে 3.5 থেকে 4000, সেগুলি অন সিজনে হয়ে যায় 4.5 থেকে 5000। এইভাবে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন এনজিপি থেকে দার্জিলিং অবধি। এখানে আরেকটা কথা আপনারা জানিয়ে দিই, যদি আপনারা আমার মতো সোলো বাজেট ট্রিপ করেন, 105 টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চান, তাদের উদ্দেশ্যে বলি, বাস কিন্তু আপনারা সকাল 6টা থেকে 20 মিনিট অন্তর পেয়ে যাবেন। সকালের দিকে 20 মিনিট অন্তর এবং দুপুরের দিকে 30 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য। ভাড়া পড়বে 105 টাকা করে। একমাত্র শিলিগুড়ি থেকে সকাল 7টার বাসটা এবং সকাল 8টার বাস, এই দুটো বাস কিন্তু অনলাইনে আপনার আগে থেকে টিকিট বুক করতে পারবেন, যেটা আমরা জানাচ্ছিল না, পরে আমি জানতে পেরেছিলাম ওদের কাছ থেকে। বাস কিন্তু একদম এনজিপি থেকে সকাল 6টায়, শিলিগুড়ি থেকে সকাল 6টায়, লাস্ট বাস আছে মানে দুপুর 2:30টায়। আর ওই দিক থেকে উল্টো দিক দিয়েও সকাল 7:30টায় প্রথম বাস দার্জিলিং থেকে, আর দার্জিলিং থেকে শেষ বাস হচ্ছে বিকেল 4টে। এরকম 20 মিনিট 30 মিনিট অন্তর অন্তর বাস কিন্তু আপনারা শিলিগুড়িতে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য পেয়েই যাবেন। আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, যারা হচ্ছে এনজিপিতে দার্জিলিং শেয়ারিং কার বা রিজার্ভ কারে যেতে চান, তাদের উদ্দেশ্যে আমি কিছু ফোন নাম্বার, কিছু ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা কলকাতা থেকে পৌঁছাতে পারেন দার্জিলিং। দার্জিলিং স্টেশনের কাছাকাছি কিংবা দার্জিলিং এর যে ম্যাল রোড, সেই চত্বরে প্রচুর কিন্তু আপনারা থাকা হোটেল পেয়ে যাবেন। ম্যাল রোডে হোটেল নিলে ভাড়া একটু বেশি পড়বে, আর দার্জিলিং স্টেশনে হোটেল নিলে ভাড়াটা তুলনামূলক কিছুটা কম করে। এটাও কিন্তু অন সিজন আর অফ সিজন ডিপেন্ড করে। অন সিজনে দার্জিলিং ম্যাল রোডে যদি আপনার হোটেল নেন, তাহলে ভাড়া পড়ে যাবে প্রায় 3000 থেকে 3500 টাকা। আর অফ সিজনে ম্যাল রোডে ভাড়া পড়ে যায় ওই তাও ধরে রাখুন কম করে 2500 থেকে 3000 টাকা ম্যাল রোড হোটেল নিলে। তো এই জন্য আমি সাজেস্ট করব সবসময়ের ক্ষেত্রে, আপনারা যদি দার্জিলিংয়ে থাকতে চান, হোটেল নেবেন হচ্ছে সবসময়ের ক্ষেত্রে দার্জিলিং স্টেশনের কাছাকাছি। দার্জিলিং স্টেশনের কাছাকাছি হোটেল ওই অফ সিজনে ভাড়া থাকে 800 থেকে 1000, আর অন সিজনে ভাড়া থাকে 1000 থেকে 1500, এরকম কিন্তু হোটেল ভাড়া থাকে। আমি অনেকগুলো হোটেলের নাম্বার, কিছু ম্যাল রোড চত্বরে এবং কিছু দার্জিলিং স্টেশনের কাছাকাছি হোটেলের নাম্বার আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও দার্জিলিংয়ে যদি আপনারা সোলো ট্রিপ করেন, যারা হচ্ছে অনেকে আমার মতো সোলো বাজেট ট্রিপ করেন, তাদের জন্য সবথেকে ভালো দার্জিলিং থাকার জায়গা হচ্ছে তেনজিং নোরগে ইউথ হোস্টেল। এখানে ভাড়া, এখানে ডরমিটরি পাওয়া যায় 250 টাকা পার ডে ভাড়া, 250 টাকা ভাড়া। কিন্তু এটা স্পট বুকিং হয় না, আপনাকে আগে থেকে কিন্তু অনলাইনে বুক করে রাখতে হবে। 7 দিন আগে থেকে অনলাইনে বুক করে রাখবেন, যারা আমার মতো সোলো বাজেট ট্রিপ করতে চান। এছাড়াও প্রত্যেক জায়গার মতো, যেমন দীঘাতে আমরা ঘুরে এলাম 450 টাকা 3 বেলা খাওয়া থাকা, সেরকম কিন্তু দার্জিলিংও রয়েছে এরকম হোটেল, একটা হোটেল সিন্ধু প্যালেস। সেখানে কিন্তু আপনারা মাত্র 700 টাকায় 3 বেলা খাওয়া সাথে হোটেল পেয়ে যাচ্ছেন। এখন এরকম সিস্টেম কিন্তু সব জায়গায় চালু হয়ে গেছে, দীঘার মতো দার্জিলিংও কিন্তু চালু হয়ে গেছে। তাই থাকবার কোনো অসুবিধা হবে না। যারা অফ সিজনে যাচ্ছেন তারা তো অনেক কম খরচে ঘুরে আসতে পারবেন, সেটা আমি লাস্টে বলছি। আর যারা অন সিজনে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হোটেলের ভাড়া কিন্তু অনেক পড়ে যায়, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। সেই হিসাবে কিন্তু হোটেল বুক করবেন। আমি সব হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চেক করে নেবেন। আর খাওয়া দাওয়া কথা যদি বলি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রচুর হোটেল রয়েছে। কেভেন্টার্স রয়েছে, গ্লেনারিস রয়েছে, দার্জিলিং ফেমাস কেভেন্টার্স, গ্লেনারিস, ঠিক আছে, এসব নানা রকম ইংলিশ ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে। তবে আমার দার্জিলিংয়ে গিয়ে যেগুলো ভালো লাগে খাওয়ার জন্য, মহাকাল রেস্টুরেন্ট, পদ্মা রেস্টুরেন্ট, এগুলো কিন্তু আমার বেস্ট লাগে। মানে দার্জিলিং 2-3 বার গেছি, অতবারই গেছি, এই রেস্টুরেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে সেটা আপনার যেরকম মর্জি সেই হিসাবে আপনি কিন্তু খাবার খেতে পারবেন। তাছাড়া এখন তো প্রত্যেকটা হোটেল, যেসব হোটেলে থাকবেন সেখানে কিন্তু রেস্টুরেন্টের জায়গা রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা খেয়ে নিতে পারবেন। খাবারের জন্য পার ডে খরচ হবে ওই 300 টাকা মতো। অফ সিজনে 300-350 টাকার মধ্যে কিন্তু পার ডে 3 বেলা আপনার খাওয়া হয়ে যাবে। আর যদি খাওয়া মানে হোটেলের সাথে খাবার ইনক্লুড করেন, তাহলে তো বলে দিলাম হোটেল সিন্ধু প্যালেস, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সব হোটেলের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা হোটেলে থাকার সাথে সাথে জমিয়ে দার্জিলিংয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। দার্জিলিং ভ্রমণে যে যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, সেগুলো এবার আপনাদের বলে দিই। আপনারা দুপুরের মধ্যে পৌঁছে গেলেন দার্জিলিংয়ে,
দার্জিলিং পৌঁছে সেদিন বিকেলে ঘুরে নিতে পারেন মহাকালের মন্দির এবং দার্জিলিং যে বিখ্যাত রোপওয়ে, সেগুলো সেদিন চাইলে আপনি ঘুরে নিতে পারেন। পরের দিন সারাদিন আপনি ঘুরতে পারেন দার্জিলিংয়ের সাইট সিন, অর্থাৎ যে 3 পয়েন্ট বা 7 পয়েন্ট বলা হয়। 3 পয়েন্টের মধ্যে থাকে হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি। আর যদি 9 পয়েন্ট একবারে ঘুরতে চান তার মধ্যে পরে হচ্ছে পিস পাগোডা, রক গার্ডেন, টালি মনেস্ট্রি, অরেঞ্জ ভ্যালি, টি গার্ডেন, HMI জু। এই 9 পয়েন্টে যা পড়ে এগুলো কিন্তু আপনি গাড়ি বুক করে ঘুরতে পারবেন। গাড়ি কোথাতে বুক করবেন নাম্বার সব আমার ডিসক্রিপশন মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি একবারে গাড়ি বুক করে নিতে পারবেন। ভাড়া পড়বে কেমন সেটা বলে দিচ্ছি। এই দার্জিলিংয়ের যে 9 পয়েন্ট বললাম একবারে, এই 9 পয়েন্ট করতে একবারে আপনাদের খরচ হবে, যদি আপনারা সিজনে যান তাহলে 3 পয়েন্ট অর্থাৎ বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি এবং টাইগার হিল, এটা করতে খরচ হবে সিজনের ক্ষেত্রে 5,000 টাকা। আর 7 পয়েন্ট যদি করতে চান তাহলে সিজনে খরচ হবে ওই 6,000 থেকে 6,500 টাকা। আর এগুলো যদি আপনি অফ সিজনে করেন তাহলে ভাড়া পড়বে হচ্ছে 3 পয়েন্ট থেকে 3,000 টাকা। আর 7 পয়েন্ট যদি একসাথে করতে চান তাহলে ভাড়া পড়বে হচ্ছে 3,500 টাকা। এটা গেলো একটা দিনের ব্যাপার দার্জিলিংয়ে। আর একটা দিন যদি দার্জিলিং আমরা এক্সটেন্ড থাকতে চান তাহলে ঘুরে নিতে পারেন দার্জিলিং থেকে বাইরে বেশ কিছু সাইট সিন, যেমন রয়েছে লামাটা ইকো পার্ক, পাইন ফরেস্ট, টাকদা মনেস্ট্রি, টাকদা টি গার্ডেন। এগুলো কিন্তু চাইলে আপনার আরেকটা এক্সটেন্ড রাখলে ঘুরে নিতে পারেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার গাড়ি যে কন্ট্যাক্ট, সে আমি নাম্বার দিয়ে রাখছি, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা দার্জিলিং ভ্রমণ করে আসতে পারবেন। তো এই দার্জিলিং এর ট্যুর গাইড করার পিছনে আজ যে এতক্ষণ যা বকবক করলাম, যার পিছনে লুকিয়ে রয়েছে ট্যুর প্ল্যান, সেই ট্যুর প্ল্যানটা এবার আপনাদের একটু সাজিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে আমি ট্যুর প্ল্যানটা 3 ভাবে সাজিয়ে দেবো সবার যাতে সুবিধার্থে। তো প্রথমে বলছি, যারা আমার মতো 16 ট্রিপ করতে ভালোবাসেন, অর্থাৎ 2 দিন 1 রাতে গিয়ে দার্জিলিং ঘুরতে চাইছেন, তারা কিভাবে করবেন। তারা প্রথম দিন কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসবেন NJP-তে। দেন NJP-তে পৌঁছে NJP থেকে টোটো ধরবেন, শেয়ারিং টোটো 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন হচ্ছে শিলিগুড়ি ট্রেনজিং বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসের টিকিট কাটবেন, 105 টাকা ভাড়া, নর্থ বেঙ্গল সরকারি বাসে 105 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিং পৌঁছে প্রথমে আপনি যে বললাম আগে থেকে বুক করে আসবেন যে তেনজিং নর্গে ইউথ হোস্টেল, যেটা দার্জিলিং রয়েছে, 250 টাকা ভাড়া ডরমিটরিতে, ওটা আগে থেকে বুক করে আসবেন। 7 দিন আগে থেকে, স্পট বুকিং হয় না। ওখানে ঢুকবেন, প্রথমে ঢুকে ফ্রেশ হলেন, হয়ে বিকেলবেলা ঘুরে নিলেন দার্জিলিংয়ের যে মহাকাল টেম্পল এবং হচ্ছে দার্জিলিং রোপ, যেটা ভাড়া নেয় অ্যাডাল্টের জন্য 200 টাকা, সেটা চড়ে নিতে পারেন সেদিনকারে। এবং 3 নম্বর দিন সকালবেলা উঠে 3 পয়েন্ট করে নিতে পারেন। 3 পয়েন্ট শেয়ারিংয়ে ভাড়া পড়বে ওই অ্যাপ্রক্স 400-500 টাকা পরে, চাইলে করে নিতে পারেন 3 পয়েন্ট, অর্থাৎ টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা ভোর একদম সকাল 5টার সময় উঠে যেতে হবে, কাঞ্চনজঙ্ঘা থেকে সানরাইজ দেখা যাবে। এটা কিন্তু আপনি চাইলে করে নিতে পারবেন। ওই সকাল 9টা-10টার মধ্যে চলে আসবেন হচ্ছে ফিরে দার্জিলিংয়ে। এবার দার্জিলিং থেকে বাস ধরুন, যদি আপনাদের একটু বিকেল ট্রেন থাকে, তিস্তা তোরসা বা কামরূপ ধরতে চান, তাহলে একদম সব থেকে ভালো 11টার মধ্যে বেরিয়ে যান। আর যদি একটু পরে ট্রেন থাকে, মানে বিকেলের দিকে ট্রেন থাকে, রাতের দিকে, তাহলে আপনি দার্জিলিং থেকে দুপুর 2টার সময় বেরোলেও হবে। আমাদের দার্জিলিং মেলে এসেছিলাম, দুপুর 2টার সময় বেরোলে কিন্তু মোটামুটি ঠিক আছে, 6টা-5টার মধ্যে আপনি পৌঁছাবেন। 3.5 ঘন্টা টাইম লাগে, পৌঁছাবেন। এইভাবে কিন্তু আপনারা 2 দিন 1 রাতে, আমার মতো যারা 16 ট্রিপ করতে ভালোবাসেন, 2 দিন 1 রাতে কিন্তু আপনারা এই দার্জিলিংটা করতে পারেন। খরচ হবে 2,500 টাকা মতো। এটা গেল যারা আমার মতো 2 দিন 1 রাতে ট্রাভেল করতে চান। এবার অনেকে আছেন যারা 3 দিন 2 রাতের জন্য কিন্তু দার্জিলিং বেড়াতে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলে দিই, তারা কি করবেন। প্রথম দিন কলকাতা ট্রেন ধরলেন, NJP পৌঁছে গেলেন। দ্বিতীয় দিন NJP পৌঁছে আপনারা চাইলে বাসে করে যেতে পারেন, যেটা আগে বললাম, বাসে করে 105 টাকা যেতে পারেন। নাহলে আপনারা চাইলে শেয়ারিং কারে যেতে পারেন বা রিজার্ভ গাড়ি, যেটা খুশি আপনার পছন্দ মতো নিয়ে পৌঁছে গেলেন দার্জিলিং। দার্জিলিং পৌঁছে হোটেল নিলেন, হোটেল নাম্বার সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে। হোটেল নিয়ে বিকেলে পায়ে হেঁটে ঘুরে নিলেন দার্জিলিং ম্যাল রোড। দার্জিলিংয়ে যে স্ট্রিট ফুড ট্রাই করলেন, মহাকাল মন্দির ঘুরলেন, দার্জিলিংয়ের রোপ, যা 200 টাকা, বড়দের 200 টাকা, বাচ্চাদের 100 টাকা, সেটা চড়ে নিলেন। সেদিনকার হয়ে গেল, কেটে গেল। 3 নম্বর দিন কি করলেন, সকালে উঠে একবারে আগের দিন রাতের বেলা, আমি বলেছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে নেবেন, একবারে বুক করে নেবেন। পরের দিন আপনার 9 পয়েন্ট করবেন নাকি 3 পয়েন্ট করবেন, সে আগে থেকে বুক করে নেবেন। 3 পয়েন্ট করলে সকাল 5টায় বেরোবেন, সকাল 9টার মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। শুধু টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার যে সানরাইজটা দেখানো হয়, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, এটাতে দেখানো হয়। আর যদি আপনি একবারে 9 পয়েন্ট করেন তাহলে 3 পয়েন্ট করে সকাল 9টার মধ্যে আপনাকে হোটেল ড্রপ করে দেবে। হোটেলে সকালে ব্রেকফাস্টটা করে নিলেন বা কাছাকাছি ব্রেকফাস্ট করে নিলেন, করে নিয়ে আবার বেরিয়ে পড়লেন হচ্ছে বাকি যে 6টা পয়েন্টে, সেগুলো উদ্দেশ্যে। সেই দিন সারাদিন শুধু দার্জিলিং সাইট সিন করতে আপনার কেটে যাবে। পরের দিন সকালে যেহেতু কিছু করার নেই, চাইলে ম্যাল রোডটা ঘুরে দেখলেন, পরের দিন ম্যাল রোড চাইলে ঘুরে দেখতে পারেন। আর না হলে হচ্ছে সকাল থেকে দেরি করে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে ওই দুপুর 12টা-1টার দিকে বাস ধরলেন বা শেয়ারিং কার বা রিজার্ভ কার, যেটা খুশি ধরে চলে এলেন হচ্ছে আবার ফিরেন NJP-তে। এইভাবে 3 দিন 2 রাতে যদি করেন তাহলে খরচা পড়বে মোট 4,000 টাকা। এটা কিন্তু আমি অফ সিজনে বললাম। আর যদি সিজনে আসতে চান তাহলে 1,000 টাকা, ওই 5,000 টাকা পড়বে হচ্ছে এই 3 দিন 2 রাতে দার্জিলিং প্যাকেজটা করতে। আর লাস্ট যেই বলেছিলাম, আমি সবার সুবিধার্থে 3 রকমভাবে ট্রিপে সাজিয়ে দেবো। লাস্ট হচ্ছে যারা 4 দিন 3 রাতে দার্জিলিং করতে চান, তাদের হচ্ছে একই কথা। প্রথম দিন কলকাতা থেকে NJP এলেন, দ্বিতীয় দিন NJP থেকে কোনো একটা শেয়ারিং কার বা রিজার্ভ কার করে চলে এলেন হচ্ছে দার্জিলিং। দার্জিলিং পৌঁছে হোটেল নিলেন, সব নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।
হোটেল নিলেন, হোটেল নিয়ে বিকেলে মহাকালের মন্দির, দার্জিলিং ম্যাল, দার্জিলিং রোপ এগুলো ঘুরে দেখলেন, ঘুরে এসে রাতে হোটেলে এসে স্টে করলেন। পরের দিন 3 নম্বর দিন সকালে উঠলেন, একবার 9 পয়েন্ট আগে থেকে বুক করে রাখবেন, প্রথমে 3 পয়েন্ট করবেন, তারপরে হচ্ছে হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে আবার 9 পয়েন্ট করবেন। খাবার লাঞ্চটা কিন্তু বাইরেই হবে সেদিনকারে, 9 পয়েন্ট করার সময় সেদিনকার লাঞ্চ কিন্তু বাইরেই করতে হবে আপনাদেরকে। তো লাঞ্চ করলেন, করে ওরা বিকেলে আপনাকে ড্রপ করে হোটেলে, সেদিন বিকেলবেলাটা কাটান দার্জিলিংয়ে নিজেদের প্রিয় মানুষের সাথে, সেদিনটা কাটান। চাইলে কেভেন্টাস গ্লেনারিসে খাবার খেতেই পারেন বিকেল রাতের খাবার ডিনারটা করে। যেহেতু আপনাদের একটা এক্সট্রা দিন চতুর্থ দিন রয়েছে, চতুর্থ দিন আপনার ঘুরে নেবেন হচ্ছে লামাহাটা ইকো পার্ক, লামাহাটা পাইন ফরেস্ট, টাকদা মনেস্ট্রি, টাকদা টি গার্ডেন। এগুলো কিন্তু আপনার চতুর্থ দিন, যেহেতু এক্সট্রা একটা দিন রয়েছে, এগুলো কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। এগুলো কত ভাড়া পড়বে, ওই 4 সিটার গাড়ি রিজার্ভে ভাড়া পড়বে 4000 থেকে 4500। আমি সব গাড়ির নাম্বার, কীভাবে এনজেপি থেকে দার্জিলিং যাবেন সেই গাড়ির নাম্বারও দিয়ে দিচ্ছি। পাশাপাশি দার্জিলিংয়ে পৌঁছে কীভাবে সাইট সিন করবেন, দার্জিলিং থেকে বাইরে যে সাইট সিন টাকদা বললাম বা লামাটা বললাম, সব সাইট সিনের নাম্বারের ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। নাম্বার সব ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই 4 দিন 3 রাতে দার্জিলিং প্যাকেজটা করতে আপনাদের খরচ হবে অফ সিজনে হলে 5500 টাকা, আর যদি অন সিজন হয় 1000 টাকা বেশি, ওই 6500 থেকে 7000 টাকা পড়বে পার হেড। এটা কিন্তু আমার ওই 3 জন কিংবা 4 জনের হিসাবে করা আছে, 3-4 জন হলে এই হিসাবটা আশেপাশে থাকবে। আর যদি আরও গ্রুপে যদি আপনার বেশি 7-8 জন লোক থাকে, তাহলে ভাড়া কিন্তু আরও কমে যাবে, যেটা সব জায়গার ক্ষেত্রে হয়ে থাকে। তবে যেটা বললাম, অন সিজন অফ সিজন ডিপেন্ড করে। অন সিজনে ভাড়া কিন্তু সব জিনিসের দামই কিন্তু প্রচুর, প্রায় দ্বিগুণ হয়ে যায়, সে আপনি হোটেলই বলুন আর আপনি হচ্ছে সাইট সিনের গাড়িই বলুন। তো মোটামুটি এই ছিল আজকে আমার ভিডিও। যারা আগামী দিনে দার্জিলিং ট্যুরকাল প্ল্যান করছেন কিন্তু ঠিকমতো কোনো প্রপার ট্যুর গাইড নেই, কারণ দেখুন দার্জিলিং আমাদের হাতের মুঠোতেই, কারণ বাঙালির 3 গন্তব্য, দীপুদা বলেই দিয়েছি আমি আগে, যে বাঙালির 3 গন্তব্য খুব পছন্দ করে, দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, এখানে ঘুরতে যেতে বেশি পছন্দ করে। তাই আমি দার্জিলিং ট্যুর গাইড আপনাদের বানিয়ে দিলাম। যারা আগামী দিনে দার্জিলিং একটা প্রপার ট্যুর গাইড চাইছিলেন, তারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটা প্রপার ট্যুর গাইড কিন্তু পেয়ে যাচ্ছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রচুর খাটাখাটি করছি, দেখতেই পাচ্ছেন আমরা 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি আপনাদের ভালোবাসায়। আর ভিডিওটা যদি মনে হয় খুব ইনফরমেটিভ, কারণ এটা ইনফরমেটিভ ভিডিও, আর ট্যুর গাইড শেয়ার করি আজকে আপনাদের সাথে, এটা কিন্তু পারলে একটু আপনাদের নিজেদের পরিবার বলুন, বন্ধু বান্ধব, আত্মীয় সবার মধ্যে পারলে প্লিজ শেয়ার করে দিন, যাতে একটা প্রপার ট্যুর গাইড তাদের কাছেও পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, আর যারা আগে থেকে জানতে চাইছেন যে কোন লাইনে ভিডিও করতে চলেছি, তারা আমাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও শেষ করছি এখানে। খুব তাড়াতাড়ি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সেটা আমি এখন জানাচ্ছি না, কিছুদিন পরে সেই ভিডিওটা, মানে এরপরে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। একটা সারপ্রাইজ ভিডিও কিন্তু আপনাদের জন্য আসছে, কারণ আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে আমিও কিন্তু এইভাবে এগিয়ে যেতে পারছি। এইভাবে সাথে থাকবেন ট্রাভেল উইথ পল্লবের সাথে। আমরা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকে কিন্তু আমি জয় করবো, এই আশা নিয়ে কিন্তু আমরা নেমেছি। তো আজকে ভিডিও থাকলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সারপ্রাইজ ভিডিওতে। আজকের মতো টাটা।